আমরা যেমন ভালো কিছু না করতে পারি, আমাদের দেশের সবচেয়ে মেধাবী লোকগুলিকে তারা এই নৃশংসভাবে এই হত্যা করেছে। তারা ভাবছে এই বুদ্ধিজীবী লোকগুলি থাকলে এই বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। তারা এই হত্যা করে আমাদেরকে পঙ্গু বানায় দেওয়ার চেষ্টা করছিল। হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, জিয়ার সৈনিক এখন লড়াই করো। কে বলে জিয়া নাই? জিয়া সারা বাংলায়, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া গড়ে গড়ে, জিয়ার সৈনিক এখন। চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবস উপলক্ষে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখো জনতার ঢল নামে। এ সময় ঢাকা মহানগর উত্তরের মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব আমির হোসেন আমির ও সদস্য সচিব জনাব বাকিবিল্লার নেতৃত্বে মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে। উপস্থিত ছিলেন মহানগরের মিরপুর থানা, শাহালি থানা, দারুসালাম থানা, কাফরুল থানার সকল নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব আমির হোসেন আমির। এই 14ই ডিসেম্বর আজকে বুদ্ধিজীবী হত্যা দিবসে আজকে আমাদের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা সবাই আজ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য এখন আমরা বুদ্ধিজীবীর মাজারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই বুদ্ধিজীবীর হত্যার মেন হতে হইল আমার ব্যক্তিগত ধারণা থেকে এটা হলো ইন্ডিয়ায় তখনই চাচ্ছে বাংলাদেশ ওরা স্বাধীন করছে, ওরা ভালো কিছু করে ফেলাবে। এই জন্য আমরা যেমন ভালো কিছু না করতে পারি, আমাদের দেশের সবচেয়ে মেধাবী লোকগুলিকে তারা এই নৃশংসভাবে এই হত্যা করেছে। তারা ভাবছে এই বুদ্ধিজীবী লোকগুলি থাকলে এই বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। তারা এই হত্যা করে আমাদেরকে পঙ্গু বানায় দেওয়ার চেষ্টা করছিল। আমাদের ভাগ্য আমাদের এই দেশের বুদ্ধিজীবী মারে নেওয়া পারো, তারপরে আমাদের এই জনগণ, আমাদের এই নেতৃত্ব আমরা ঠিকই রাখছে। এই অবস্থায় আজ আমরা এই বুদ্ধিজীবী যাদেরকে হত্যা করা হয়েছে তাদের স্মরণে আমরা প্রতি বছর 14ই ডিসেম্বর আমরা সেই ফুলের শুভেচ্ছা জানাইতে আমরা তাদের এই সমাধিতে আসি। বক্তব্য শেষে মহানগরের আহ্বায়কের নেতৃত্বে মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ শহীদদের প্রতি সম্মান জানাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি।